ভাইকে একটু সুযোগ করে দিন। শুভেন্দুদা জিন্দাবাদ, শুভেন্দুদা জিন্দাবাদ, শুভেন্দুদা জিন্দাবাদ। মিছিল ছিল নারী দিবসের মিছিল। মুকুটমণির বিরুদ্ধে তার স্ত্রী বধূ নির্যাতনের মামলা করেছে। নারী দিবসের মিছিলে বধূ নির্যাতনের অভিযুক্তকারীকে জয়েন করিয়েছে। ও এমপি হতে চায়, আমাদের কোনো আপত্তি নেই, ওর জাল আর গামছা দুটোই যাবে। বিজেপি থেকে রেজিগনেশন, এমএলএ থেকে রেজিগনেশন করে নমিনেশন করতে হবে যদি টিকিট দেয় ওকে। আর দাঁড়ালে 2 লক্ষ ভোটে হারবে। রানাঘাট হলো মতুয়া গড়। বাংলাদেশ থেকে দেশ বিভাজনের বিভীষিকা নিয়ে হিন্দু মতুয়ারা এক কাপড়ে পালিয়ে এসেছেন। তারা বলছে রানাঘাট বনগাঁতে কৃষ্ণনগরে আর উদ্বাস্ত হব না, মোদিজিকে ছাড়ব না। আজকে নারী দিবসের মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগুলো কোনো ছাঁট বাঁট এলো গেল বয়ে গেছে। ভোট পর মোদি, তো মোদিজিকে প্রধানমন্ত্রী করার ভোট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশখালীর ঘটনা নিয়ে যে এরকম ঘটনা হতেই পারে, এরকম ঘটনা ঘটতেই পারে, এত বিতর্ক কি আছে? সন্দেশখালী প্রসঙ্গে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসব ঘটনা ঘটতেই পারে। বলবেই তো, উনি গুন্ডাদের উপর ভর করেই তো আছেন। গতবারে এখানে আমি 1 বছর আগে মিছিল করেছি। এখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে দিয়ে 50টা মহিলাকে দিয়ে তাদেরকে শিখিয়ে আনা হয়েছিল, ঢিল মেরেছে। আমার সিকিউরিটি প্যাড দিয়ে আটকে ছিল বলে, নইলে আমার মাথায় পড়তো। আমরা চলে যাওয়ার পরে এই শহরের সমস্ত নেতৃত্বকে বাড়ি ভেঙে অ্যারেস্ট করে প্রায় 25 দিন জেলের কারাগারে রাখা হয়েছে। এবং আজকেও ওই মহিলাগুলোকে বলা হয়েছিল বাধা দেওয়ার জন্য, ওরা রাজি পায়নি। মানুষ বুঝতে পারছে এদের এই নোংরা খেলা এবং এই রাহাজানি, দুর্বৃত্তায়ন, এর থেকে মানুষ আস্তে আস্তে সরতে শুরু করেছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন, সব টাকা আমার দেওয়া, কেউ শিলান্যাস করে কেউ উদ্বোধন করে। মুখ্যমন্ত্রী বলছেন আজকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রী তো উদ্বোধন করছেন, সব টাকা তো আমার দেওয়া, কেউ শিলান্যাস করে কেউ উদ্বোধন করে। কবে প্রধানমন্ত্রী ছিলেন উনি? উনি বলছেন আমাদের স্যান্ডো গেঞ্জিটা রাখে। গেঞ্জিতে যেদিন ভোট পকেট লাগবে না, সেদিনই উনি প্রধানমন্ত্রী, তার আগে হওয়ার কোন চান্স